সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় কৃপণতা পরিহারকারী। যে মানুষেরা কৃপণতা পরিহার না করে সেই মানুষদের সম্বন্ধে মহান আল্লাহ তাআলা কি বলেছেন, আর যারা কৃপণতা পরিহার করে, কৃপণতা থেকে নিজেকে দূরে রাখে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কি বলেছেন। তো সম্মানিত মুসলিম ইকরাম, কৃপণতার কারণে মানুষের ভাই ভাইয়ের ঝগড়া বিবাদ, এই কৃপণতার কারণে বাপ বেটার সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই কৃপণতার কারণে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই কৃপণতার কারণে মা বেটার ভেতরে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই কৃপণতার কারণে প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। সবচেয়ে বড় কথা, এই কৃপণতার কারণেই আজকে যত মামলা মোকদ্দমা খুনাখুনি যা কিছু দেখছেন, অর্থ খনন, অর্থের ক্ষতি, এগুলো সব একটাই উদ্দেশ্য, একটাই কারণ, তার পিছনে লেগে আছে কৃপণতা। মানুষ তখনই মামলা মোকদ্দমা করে যখন মানুষের আধাত জমিন শর্ট পড়ে যায়। এই আধাত 4 আঙ্গুল জমিনের কারণে মানুষ কি করে, একজন আরেকজনের সাথে মারামারি মার্ডার করতে তারা দ্বিধা করে না। ভাই ভাইয়ের সাথে বিরোধ আধাত জমিনের কারণে, বাপ বেটার সাথে বিরোধ, এক ছেলেকে বেশি জমি দেয় আর এক ছেলেকে ঠকিয়ে দেয়, বন্ধুত্বের ভিতরে বিরোধ, সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। তার পিছনে একটাই কারণ, এক বন্ধু বেশি খরচ করে আর এক বন্ধু কম খরচ করে। যে কম খরচ করে তার সাথে যে বেশি খরচ করে তার বিরোধ লেগে গেল, যে আমি শুধু খরচ করি, ও তো কিছুই করে না। মানে সব কিছু মিলিয়ে দেখা যায় যে মানুষের বিরোধিতার, মানুষের ভেতরে সম্পর্ক নষ্ট হওয়ার মূল কারণই হচ্ছে মানুষের ভেতরে কৃপণতা। মানুষ যদি একজন আরেকজনকে একটু ছাড় দিত, মানুষ যদি একটু উদারতা দেখাতো, এক ভাই আর এক ভাইকে যদি ছাড় দিতে পারতো, ভাই তার বোনকে যদি ছাড় দিত, বোন তার ভাইকে যদি ছাড় দিত, প্রতিবেশী আর এক প্রতিবেশীকে যদি ছাড় দিত, তাহলে মামলা মোকদ্দমা দেশে থাকতো না, মানুষের সাথে কোনো বিরোধ থাকতো না, মানুষের সাথে কোনো হিংসা প্রতিবাদ এগুলো কোনো কিছুই থাকতো না। শুধু মানুষ যদি একটু উদারতা দেখাতো। তো সম্মানিত মুসলিম ইকরাম, যে হিংসা বিদ্বেষের কারণে মানুষের ভেতরে এই মারামারি হানাহানি চলছে, তার পিছনে একটাই কারণ, সেটা হলো কৃপণতা। তো সম্মানিত মুসলিম ইকরাম, কৃপণতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মহান আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যে কার্পণ্য করল, ওয়া কাযযাবা বিল হুসনা, এমনকি বেপরোয়া হয়ে গেল, অবিশ্বাস করলো, কার্পণ্য করলো। আল্লাহ তাআলা কৃপণতা করতে নিষেধ করেছেন, সেটা অবিশ্বাস করলো, অস্বীকার করলো, অমান্য করলো। কিভাবে অমান্য করে? যে এটা তো আমার উপার্জন করা, আমি শরীর ঘামিয়ে, আমি হাট পরিশ্রম করে টাকা উপার্জন করেছি, এটা আবার আমার ভাইকে দিতে হবে, কেমন কথা? এটা আমার বোনকে দিতে হবে, এটা কেমন কথা? আমি হাট পরিশ্রম করে টাকা উপার্জন করেছি, এটা আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, এটা কেমন কথা? আমি হাট পরিশ্রম করে টাকা উপার্জন করেছি, এটা আত্মীয় স্বজনের পিছনে খরচ করতে হবে, এটা কেমন কথা? সম্মানিত মুসলিম ইকরাম, আপনি হাট পরিশ্রম করেন আর আমি হাট পরিশ্রম করি, এই পরিশ্রম করার ক্ষমতা দিয়েছেন কে? এই চিন্তাটা আপনাকে আমাকে আগে করতে হবে। কারণ আপনার আমার মতো অনেক মানুষ আজকে হাসপাতালের বেডে শোয়া, আপনার আমার মতো অনেক মানুষ আজকে রেল স্টেশনে মাটির ভেতরে শুয়ে আছে, আপনার আমার মতো অনেক মানুষ আজকে অর্ধ উলঙ্গ হয়ে ছিঁড়ে তেনা পড়ে রাস্তায় ঘোরাঘুরি করছে, যাদের লজ্জাস্থান ঢাকার ক্ষমতাও নেই। যে আল্লাহ এই সমস্ত মানুষদেরকে এভাবে রেখেছেন, সে আল্লাহ ওই মুহূর্তে, ওই সময়, ওই দিন আপনাকে আমাকে সম্মানের সাথে রাজপ্রাসাদে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো খাওয়ান এবং ভালো পড়ান। অতএব যে আল্লাহ আপনাকে আমাকে এই ইজ্জত, এই অর্থ সম্পদ এগুলো দান করেছে, সে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমরা যখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন গরিব দুঃখী মানুষের ভিতরে এগুলো দান করব, মানুষের পিছনে যখন খরচ করব, আল্লাহ তাআলা তখন চিন্তা করে
আমার যে উদারতা তার চেয়েতে আমার বান্দার উদারতা আরও বেশি। তার কারণ আমার এত আছে, সেখান থেকে আমি এত দেই। আর আমার বান্দার কিছুই নেই, তাদেরকে একটু দিয়েছি, সেখান থেকেও আবার তারা কি করে? আমার রাস্তায় খরচ করে। তা আল্লাহ তাআলা মানুষের উদারতা দেখতে চায়, কৃপণতা দেখতে চায় না। যারা কৃপণতা করে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন ওয়াকাযযাবা বিল হুসনা, যারা কৃপণতা করে এবং বেপরোয়া হয়ে গিয়েছে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, অচিরেই আমি তাদেরকে কষ্টে জর্জরিত করে ফেলব। আল্লাহ তাআলা বললেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা, যারা কৃপণতা করে এবং যারা বেপরোয়া হয়ে গিয়েছে, দিন মানে না, অবিশ্বাস করে, আল্লাহ রাস্তায় খরচ করে না, যা ইনকাম করে তা শুধু সঞ্চয় করে, এই শ্রেণীর মানুষদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা, অচিরেই আমি তাদেরকে ক্ষতিগ্রস্তের ভেতরে ফেলিয়ে দিব, অচিরেই আমি তাদেরকে ধ্বংস করে দিব। সম্মানিত মুসলিম কিরাম, সম্পদ আপনি আমি যতই সঞ্চয় করার চেষ্টা করি, যতই আপনি আমি অট্টালিকা গোড়াই, যতই আপনি আমি ব্যাংক ব্যালেন্স করি, এগুলো কোনো কিছুই থাকবে না। আল্লাহর কাছে এগুলো ধ্বংস করা এক মুহূর্তের ব্যাপার। দুনিয়াতে দেখবেন অনেক মানুষ কোটি কোটি টাকা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু তার ভেতরে সুখ নেই, শান্তি নেই, ছেলেটা নষ্ট হয়ে গিয়েছে, মেয়েটা নষ্ট হয়ে গিয়েছে। এগুলো আল্লাহর পক্ষ থেকে এক ধরনের গজব। সম্মানিত মুসলিম কিরাম, তাই বিনীত অনুরোধ করে বলছি, কারণ আল্লাহ নিজেই বলছে লিল উসরা, অচিরেই আমি তাদেরকে কষ্টে জর্জরিত করে ফেলবো, এমন যন্ত্রণায় তাদেরকে রাখবো, এমন অশান্তিতে রাখবো, তারা নিজেরাও বুঝতে পারবে না এটা আমার উপরে কোন ধরনের কোন পাপ এসে বসেছে। সম্মানিত মুসলিম কিরাম, অনেক মানুষ বলে না যে ভাই আল্লাহ টাকা পয়সার অভাব দেয় নাই, ধন দৌলতের অভাব দেয় নাই, কিন্তু একদিক থেকে অশান্তিতে আছি, কি ছেলেটা ভালো না, আমার যে কষ্ট করা সম্পদ, আমার কষ্টে জোরানো যে টাকাগুলো, এগুলো আমার ছেলে বুঝলো না, আমার মেয়ে বুঝলো না। এরকম মানুষ বাংলাদেশে আছে না? রহ রহ আছে। সম্মানিত মুসলিম কিরাম, তা আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে অচিরেই কষ্টে জর্জরিত করে ফেলবো, তারা নিজেরাও বুঝতে পারবে না এটা কোন ধরনের কষ্ট, কোন পাপের কারণে আমাকে ধরে বসলো। সম্মানিত মুসলিম কিরাম, সেই পাপটা হলো, তার প্রথম পাপ হলো মানুষকে বুঝে নিতে হবে, মানুষ যখন কৃপণতা করবে তখন তাদের উপরে এ ধরনের অভিশাপ চলে আসবে। মহান আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সম্পদ তার কোনো কাজে আসবে না, যতই বাড়াবাড়ি করুক, যতই চেষ্টা করুক, যেভাবেই সম্পদ সঞ্চয় করার চেষ্টা করুক, যেভাবেই রাখতে চাক, যতই চেষ্টা করুক না কেন, কোনো কিছুতেই তার সফল হবে না। ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, আমি তার সম্পদ ধ্বংস করবই করব। এটা কার কথা? আল্লাহর কথা। তা আল্লাহ যদি বলেন কৃপণ ব্যক্তির সম্পদ আমি ধ্বংস করে দিব, এই কৃপণ ব্যক্তির কোনো ক্ষমতা আছে এই সম্পদ রক্ষা করে? বন্যার পানিতে একই সাথে মানুষ বসবাস করে, অনেকের ঘর ভেঙে যায়, অনেকেরটা ঠিক থেকে যায়, অনেকেরটা ঠিক থেকে যায়। দেখবেন প্রচুর ঝড়, এরকম বাতাস, এরকম পরিস্থিতির মধ্যে যার খামখুঁটে ঠিক আছে, বিল্ডিং ঘর এই বাতাসে উড়ে যাচ্ছে, বিল্ডিং ঘর বাতাসে ভেঙে উল্টে পড়ে যাচ্ছে, অথচ যে ঘরের খাম নেই সে ঘর এখনো আছে। এরকম হয় না? এগুলো সব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। তা আল্লাহ বলছে যারা কৃপণতা করবে আমি তাদের উপরে অচিরেই কষ্ট নিয়ে আসব, তাদেরকে ধ্বংস করব। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন ওয়ামাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদেরকে কৃপণতা হতে
মুক্ত করা হয় না, তারা কোনোদিন সফলতা লাভ করতে পারবে না। যারা কৃপণতা থেকে নিজেকে মুক্ত করে নিতে পারে না, যারা কৃপণতা ছাড়তে পারে না, তাদেরকে আল্লাহ তাআলা কোনোদিনই সফল কাম দিবে না, অর্থাৎ সফলতাও কোনোদিন খুঁজে পাবে না। ওর সমস্যা সবসময়ের জন্য লেগেই থাকবে, ওর পিছনে থাকবেই এটা। একদিক থেকে ইনকাম করবে আর একদিক থেকে টাকা চলে যাবে। নিজে কষ্ট করবে, নিজের পেটে ভালো কিছু দিবে না, দান দক্ষিণা করবে না, সব টাকা দেখবেন হাসপাতালে চলে গেছে, সব টাকা দেখবেন নদীতে চলে গিয়েছে, সব টাকা দেখবেন মামলা মোকদ্দমা করে জেলখানায় চলে গেছে। এগুলো আল্লাহর পক্ষ থেকে এক ধরনের অভিশাপ। আজ যদি আমরা কৃপণতা না করতাম, আজ যদি আমরা ওই আধাত জমিন ছেড়ে দিতাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের খরচ হতো না। যদি এগুলো খুন খারাপি দেখেন তাহলে চর এলাকায় যান। চর এলাকার মানুষের টাকা পয়সার অভাব নেই, কিন্তু টাকা তারা সঞ্চয় করে শুধু মানুষের সাথে মারামারি করার জন্য। তাদের উদ্দেশ্যই হলো খুন খারাপি করবে, তাদের উদ্দেশ্য একজন আর একজনকে মেরে জিতে থাকবে এই দুনিয়ার বুকে। উভয়ই ক্ষতির মধ্যে পড়ে যায় লাস্ট পর্যায়ে। চর এলাকায় দেখলে বুঝতে পারবেন চরের মানুষের কি পরিস্থিতি। যদিও আপনাদের এলাকায় যেগুলো চর এলাকা আছে এগুলো হয়তো ভালো আছে, তবে আমাদের ওইদিকে দেখা যায়, আবার আমার শ্বশুরবাড়ি ময়মনসিংহ ওই দিকেও দেখা যায় পরিস্থিতি খুব খারাপ। মানুষ টাকা পয়সা সঞ্চয়ই করে একমাত্র খুন খারাপি করার জন্য। তো সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ তাআলা বলছে এগুলো তো তোমার কাজ না, এগুলো আমার কাজ। তুমি শুধু সঞ্চয় করবে, তুমি শুধু উপার্জন করবে, কিন্তু তুমি খেতে পারবে না। তুমি শুধু উপার্জন করবে, এই সম্পদ তোমার কোনোই কাজে দিবে না। লাস্ট পর্যায়ে তোমার এই বিল্ডিং ঘরে থাকার স্বপ্ন তোমার ব্যথা হয়ে যাবে। লাস্ট পর্যায়ে তোমার টিনশেড ঘরে থাকার স্বপ্ন ব্যথা হয়ে যাবে। লাস্ট পর্যায়ে তোমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে পাক ঘরে শুয়ে থেকে। শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে তোমার বৃদ্ধাশ্রমে যে। আজ বাংলাদেশের মানুষের পরিস্থিতি এটাই। সম্মানিত মুসলিম কেরাম, বিনীত অনুরোধ, কৃপণতা ছেড়ে দিতে হবে। মহান আল্লাহ বলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। এক শ্রেণীর মানুষ মনে করে এই সম্পদগুলো আমার কাজে দিবে। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা এভাবে সঞ্চয় করতে 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 অনেকগুলো টাকা হয়ে যায়। তখন মানুষ এই টাকাগুলো বারবার গণনা করে, বারবার বান্ডিল খোলে, বারবার গণনা করে, আবার বান্ডিল করে। এই টাকা এই কাজে দিবে, এই টাকা এই কাজে দিবে, এটা এর জন্য, এটা ওর জন্য। কিন্তু একবারও বলে না এখান থেকে 10,000 টাকা আমি মসজিদে দিয়ে দিব। একবার বলে না এখান থেকে 5,000 টাকা আমার পাশের বাড়ির অমুক গরিব মানুষকে দিব। একবারও বলে না আমার 5টা ছেলের ভেতরে অমুক ছেলেটা অভাবী, অনেক দরিদ্র, অনেক সমস্যায় পড়ে আছে, ওকে আমি কিছু টাকা দিয়ে একটু হেল্প করি, সহযোগিতায় একটু উঠিয়ে দিই, একটু উপরের দিকে উঠিয়ে দিই। এরকম কোনো চিন্তা ভাবনা গার্জেন করে না। ও টাকা পয়সা কোনো ছেলেকেই দিবে না, সব টাকা সঞ্চয় করে রেখে দিবে। লাস্ট পর্যায়ে ছেলেরা রাগান্বিত হয়ে বলবে যে যখন আমি বিপদে ছিলাম তখন এই বাপ আমাকে দেখেনি, টাকা থাকা সত্ত্বেও আমাকে দেয়নি, শুধু টাকা ব্যাংকে রেখে দিয়েছে। যদিও তার ছেলে মেয়ের জন্যই রেখেছে, কিন্তু যে সময় দরকার সে সময় না দিলে তো হবে না। যে সময় দরকার সেই সময় দিতে হবে। তো সম্মানিত মুসলিম কিরাম, কৃপণতা করা যাবে না। বিশ্বনবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালা ওয়া আদ্দাদা, বারবার গণনা করে আর সে মনে করে যে এই সম্পদ মনে হয় তাকে চিরস্থায়ী করে দুনিয়াতে রাখবে। টাকা থাকলে আর কোনো সমস্যা নেই। বাংলাদেশের মানুষ এই কথা বলে না যে টাকা যার এই রাজত্ব তার, টাকা যার ক্ষমতা তার, টাকা আছে তো নিজেই আল্লাহ, এরকম কথাও বাংলাদেশের মানুষ বলে। সম্মানিত মুসলিম কিরাম, টাকা যে কোনো কাজে আসবেন না এই কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, যে শ্রেণীর মানুষগুলো টাকা সঞ্চয় করে আর বারবার গণনা করে, আল্লাহ তাআলা বললেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। এই অর্থ সম্পদ, এই টাকাগুলো বারবার গণনা করার কারণে এই টাকাগুলো তাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, অর্থাৎ জাহান্নামের ভিতরে তাকে প্রবেশ করাবে। জাহান্নামের ভিতরে প্রবেশ করানোর জন্য একজন মানুষের কৃপণতাই যথেষ্ট। সম্মানিত মুসলিম কিরাম, মানুষের পাতে ভাত বাড়তে সংকোচ করেন, মানুষকে 10টা টাকা দিতে সংকোচ করেন, মানুষের সাথে চলে 5টা টাকা খরচ করতে আপনি সংকোচ করেন। বাংলাদেশে অনেক মানুষ আছে শুধু মানুষেরটা খাবে কিন্তু মানুষকে খাওয়াবে না, এমন মানুষ আছে না?
যদি দেশে মানুষ খুঁজে না পান তাহলে একটু চাষটলে যে 2-4 দিন সময় দিন, তখন বুঝতে পারবেন কোন মণ্ডলের কোন পরিস্থিতি। 1 কাপ চার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করে, একটা সিগারেটের জন্য দিনের পর দিন ওয়েট করে। বাংলাদেশে এমন পাতি নেতার অভাব নেই, বহুত। সম্মানিত মুসলিম কিরাম, এই কৃপণকারী ব্যক্তিদের জন্যই হুতামা নামক জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন। কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা, তাদেরকে এমন একটি জাহান্নামে নিক্ষেপ করা হবে, এমন একটি জাহান্নামে তাদেরকে ঢুকানো হবে যে জাহান্নামে যাওয়া মাত্র তাদের দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাদের কোনো অস্তিত্বই থাকবে না। সেই হুতামা নামক জাহান্নামে কৃপণ ব্যক্তিদেরকে ঢুকানো হবে। সম্মানিত মুসলিম কিরাম, বিনীত অনুরোধ করে বলছি, কৃপণতা ছেড়ে দিন, কার্পণ্য ছেড়ে দিন, উদার মনের মানুষ হওয়ার শিখুন। উদারতা দেন, উদারতা হয়ে যান, মানুষকে বেশি বেশি খাওয়ান, নিজে কম খাবেন, অন্যকে বেশি খাওয়াবেন। নিজে উপার্জন কম করবেন, দান বেশি করার চেষ্টা করবেন। প্রতিদিন যদি 100 টাকা দান, 100 টাকা ইনকাম করেন, ওখান থেকে 1 টাকা হলেও দান করবেন। যদি 500 টাকা উপার্জন করেন, প্রতিদিন 5 টাকা হলেও দান করবেন, করবেনই করবেন। কারণ এই 500 টাকা ইনকাম করার ক্ষমতা দিয়েছেন কে? তার শুকরিয়া স্বরূপ আপনাকে কিছু না কিছু করতেই হবে, বাধ্য। নিজে খাবারের আগে প্রতিবেশীর খবর নেন, অন্যকে খাওয়ানোর চেষ্টা করুন। সম্মানিত মুসলিম কিরাম, উদার মনের যখন পরিচয় দিবেন, তখন আপনি বালা মুসিবত, যত ধরনের বিপদ আপদ আসুক, কোনো কিছুতেই আপনি ঠেকবেন না, সব কাজে সহযোগিতা করবেন আল্লাহ। কারণ যে গরিব দুঃখী মানুষকে ভালোবাসে, যে প্রতিবেশীকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ বলছে আমি তাকে ভালোবাসি। সম্মানিত মুসলিম কিরাম, উদারতা এমন একটি জিনিস, আল্লাহ তাআলা বলেছে আমি যাদেরকে যা দান করি, আমি আমার বান্দাকে যা দান করি, সেখান থেকে নিজেরা কিছু খাবে, অন্যদেরকে কিছু দান করবে, এরাই হবে জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাতি। যতটুকু ইনকাম করেন সেখান থেকে খরচ করার চেষ্টা করুন আল্লাহর রাস্তায়। পরিবারের পিছনে সঠিকভাবে খরচ করার চেষ্টা করুন। বাজারের সবচেয়ে বড় মাছ কেনার সামর্থ্য যদি আপনার থাকে, তাহলে আপনাকেই কিনতে হবে। বাজারে যে পুঁটি মাছ কিনলে আপনি কৃপণ, আপনি পাপী, আপনাকে আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা করেছেন। বাজারে যে যদি আপনার পুঁটি মাছ কেনার সামর্থ্য থাকে, তাহলে আপনাকে পুঁটি মাছই কিনে নিয়ে আসতে হবে। বল মাছ যদি আপনি কিনেন, তাহলে আপনি পাপী, আপনি হলেন অহংকারী, দরিদ্র। সামর্থ্য নেই, এরপরও আপনি বল মাছ নিয়ে এসেছেন। সম্মানিত মুসলিম কিরাম, বিনীত অনুরোধ, এগুলো আপনাকে মেনে নিতে হবে। বিশ্বনবী বলেছেন, আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নানুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশ করবে না মন্দ আচরণকারী, যারা মানুষের সাথে খারাপ আচরণ করে, যাদের আচরণে মানুষ অসন্তুষ্ট, যাদের কথায়, যাদের আচরণে মানুষ কষ্ট পায়, মন্দ আচরণকারী ব্যক্তি কোনোদিনই জান্নাতে প্রবেশ করবে না, কোনোদিনই সম্ভব না। ধনী হন, গরিব হন, ছোট লোক হন, বড় লোক হন, হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, যে জাতি হন না কেন, সবাই মানুষ। একজন মানুষ আর একজন মানুষকে মানুষই মনে করতে হবে। মানুষ হিসেবে মানুষ যতটুকু মূল্যায়ন পাওয়ার যোগ্য, তাকে ততটুকু মূল্যায়ন আপনাকে করতেই হবে। যদি আপনি না করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, তাদের দ্বারা কোনোদিনই জান্নাতে যাওয়া সম্ভব নয় যাদের কথায় মানুষ কষ্ট পায়, যাদের আচরণে মানুষ কষ্ট পায়, যাদের আচরণে মানুষ কষ্ট পায়, যাদের কথায় মানুষ কষ্ট পায়, তারা কোনোদিনই জান্নাতে যাবে না। সম্মানিত মুসলিম কিরাম, মানুষের সাথে কথা বললে মেপে বলতে হবে, মানুষের সাথে কথা বললে হিসাব করে কথা বলতে হবে। যে মানের মানুষ, তার সাথে সেই মান দিয়ে কথা বলতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমের সাথে ইতিমের যতটুকু হক, ওই আচরণে তার সাথে ওই হক নিয়ে কথা বলতেন। বিশ্বনবী একজন ধনী ব্যক্তির সাথে যেমন আচরণ করার দরকার, বিশ্বনবী তার সাথে সেই আচরণই করতেন। একজন গরিব হতদরিদ্র মানুষ, তার সাথে যেমন আচরণের দরকার, বিশ্বনবী তার সাথে সেই আচরণই দেখাতেন। যার আচরণে ইতিম সন্তুষ্ট হয়ে যেত,
যার আচরণে হতদরিদ্র গরিব মানুষগুলো সন্তুষ্ট হয়ে যেত, যার আচরণে ধনী মানুষগুলো সন্তুষ্ট হয়ে যেত, যার আচরণে কারাগারে বন্ধ হওয়া ব্যক্তিও সন্তুষ্ট হয়ে ইসলাম গ্রহণ করত, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে যে হাই নিঃশ্বাস ফেলে আফসোস করছে যে আল্লাহ তাআলা আমার উপরে যে অত বড় একটা দায়িত্ব দিলেন, মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন, আর এই দায়িত্ব দিয়ে আমাকে নবী হিসেবে প্রেরণ করলেন, আমি কি এই দায়িত্ব পালন করতে পারবো? আমার মনে হয় না এটা আমার সম্ভব হবে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আল্লাহ নবী আপনি বলেন কি, আপনি পারবেন না, এ কাজ কে পারবে? এটা তো আপনার দ্বারাই সম্ভব, কারণ আপনি ইতিমের সাথে ইতিমের যে আচরণ, আপনি তার সাথে সে আচরণ দেখান। আপনি ইতিমকে ইতিমের মতো করে ভালোবাসেন, আপনি বিধবাকে বিধবার মতো করে ভালোবাসেন। আপনি তো সেই নবী, ধনীর সাথে ধনীর আচরণ দেখিয়ে তার মতো করে আপনি ভালোবাসেন। আপনি তো সেই নবী, হতদরিদ্র গরিব মানুষ যার সাথে মানুষ নেই তার পিছনে আপনি থেকে তাকে আপনি সেইভাবে ভালোবাসেন যে ভালোবাসায় সে সন্তুষ্ট হয়ে যায়। আর এরকম একটা উদার মনের মানুষ যদি নবী না হয়, এরকম উদার মনের মানুষ যদি এই দায়িত্ব না নিতে পারে, এই দায়িত্ব আর কে নিবে? আপনি হতাশ হবেন না, আপনার সাথে স্বয়ং আল্লাহ আছে, বলেন সুবহানাল্লাহ। তার স্ত্রী তার স্বামীকে মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে সাহস দিচ্ছেন, আপনি বলেন কি, আপনি যে উদার মনের মানুষ, আপনার সাথে স্বয়ং আল্লাহ আছে, আপনি চিন্তা করেন কেন? তো সম্মানিত মুসলিম কিরাম, যে যে দায়িত্বে থাকবেন সেই দায়িত্বের পিছনে দেখবেন যে আল্লাহ আপনাকে কিভাবে দায়িত্ব পালন করতে বলেছে সেইভাবে আপনি করছেন কিনা, আপনার দায়িত্বটা ঠিক হচ্ছে কিনা, আপনার পরিবারের দায়িত্ব আপনার কাঁধে, পরিবারের পিছনে আপনি কতটুকু খরচ করেন, পরিবারের জন্য আপনি কতটুকু সময় দেন, এগুলো আপনাকে দেখতে হবে। সম্মানিত মুসলিম কিরাম, বাইরের কাজ সেরে অবসর টাইম পুরোটাই বাড়িতে কাটাতে হবে, বাজারে কাটানোর কোনো সময় নেই। কোনো মুসলমান, কোনো আদর্শ পুরুষ সারাদিন উপার্জন বা কাজ কামের পরে অবসর টাইম যতটুকু পেয়েছে ওই সময় বাজারে কাটাতে পারে না। একজন আদর্শ পুরুষের কাজ সারাদিন কাজ কাম শেষ করে অবসর টাইম যতটুকু পাবে ওই সময়টুকু বাড়িতে কাজে লাগাবে, তার স্ত্রীর সাথে কাজে সহযোগিতা করবে, তার স্ত্রীর সাথে সময় দিবে, তার পরিবারের ছেলে মেয়ের সাথে সময় দিবে। এটা একজন আদর্শ পুরুষের কাজ। সম্মানিত মুসলিম কিরাম, আমরা সময় দিই সারাদিন কাজ শেষ করে বিকেলে বাজার যাই, রাত 12টায় বাড়িতে ফিরি, বউরাত, ওদিকে ছেলে মেয়ে বাপের সাথে পরিচয়ই নেই। এই হলো পরিস্থিতি। দেশে এমনও বাপ দুনিয়াতে বেঁচে আছে যে তার ছেলে মেয়ে মানুষের সামনে পরিচয় দিতে সংকোচ বোধ করে।